আমার কাছে আসছে, যে দেখুন, তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল ব্যাক করা? সেটাই না, সেক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন, আপনাদের সংখ্যাটা একবার তাকান। আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে, প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায় জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই। এটা একটা উপায়। এটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে 5 জন কে আমরা আটক করেছি, এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গী পশ্চিম থানায়, তার নামে মামলা রয়েছে, তার মামলা। এটা হচ্ছে, এটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচন্ড শব্দ করে, আপনারা জানেন, যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল, এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি, এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আচার আচরণ সবকিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে, তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আচ্ছা, আমার মনে হয় আপনারা আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছে, তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউই উত্তরাবাসী নয়। চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এবং আজকে সকাল 8:15-তে জি, আমরা এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরা বিআরডি প্রজেক্ট, আপনারা জানেন, এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে। আপনারা দেখেছেন, আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয়, এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার বা উত্তরা বিভাগের কোন এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা আমরা জানেন যে বিআরডি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত, এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায়, সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাভ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত এফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট, তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এইগুলি হচ্ছে এগুলি বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে, সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা হচ্ছে আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না। রাতের কথা বলছিলেন, বাট উপরে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটছে, কারণ নিচে, হ্যাঁ নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, কারা করছে সেটা তো আমরা বলছি বারবার। আমরা তো বারবারই, আমরা প্রতিদিনই হচ্ছে আমাদের ছিনতাইকারী অ্যারেস্ট আছে প্রতিদিন।